এতে আরাফাতি শাহ একজন পাওয়া গেছে। শুনেন, 2020 সালে 2000 সালে যদি হজ করতে 1 লাখ টাকা লেগে থাকে, আপনার কাছে 1 লাখ টাকা ছিল বাড়তি, কিন্তু আপনি হজ করেন নাই, এখন হজ করতে লাগে ধরেন 6 লাখ। বলেন কয় লাখ? এটা আমরা অপসারণ চাই, কথা কন না, ঠিক কিনা? ইন্দোনেশিয়ার মানুষ গরিব, এখনো তারা বাংলা টাকায় 1.5-2 লক্ষ টাকায় হজ করে, কথা কন না কেন, ঠিক কিনা? আমেরিকাতে বিমানের টিকিট 12,000 কিলোমিটার দূরে 50-55,000 60,000 টাকা দিয়ে যেতে পারে, আর বাংলাদেশ থেকে 5,500 কিলোমিটার দূরে মক্কা, মদিনা বা জিদ্দা বিমানবন্দর, সেখানে কেন বিমানের টিকিট হবে 2 লক্ষ টাকা? আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, অনতিবিলম্বে হজের খরচ 4 লাখ টাকার নিচে নামাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কি রে ভাই, অন্য সময় বিমানের টিকিট 50,000, হাজির গোলায় 2 লাখ, আবার 20-এর মধ্যে লেখা কি মাজ্জানা, মানে মফত, 20-এ ফ্রি, তো এতটা লাগে কেন কন? নিবন্ধনে আগে লাগতো 30, অন্য 50 লাগে, কথা কন ঠিক কিনা? মোয়াল্লিম ফি ধরেন 50, হোটেল ভাড়া 1 লাখে ধরেন 2 লাখ হয়েছে, আর টিকিট করে দেওয়া 1 লাখ, 3 লাখে হজ হয়ে গেছে। সুবহানাল্লাহ করেন না? 3 লাখে কি হয়ে গেছে? তো অন্য দেশের থেকে তো হয়, আমাদের দেশ থেকে হবে না কেন? ইন্ডিয়া থেকে এখনো সৌদি আরবের বিমান ভাড়া 18-20 হাজার, আর বাংলাদেশের আমার প্রবাসীদের থেকে আজকেও স্টেটাস দেখলাম এখন নিয়ে যায় 90-95 হাজার টাকা। কেন হবে এটা? অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানান দিতে চাই, এখন তো জুলুমবাজ, মতলববাজ যারা নাকি দুর্নীতিবাজ তারা নাই, অর্থাৎ থাকলেও আপনি সুশাসন প্রয়োগ করতে হবে, চাপ দিতে হবে, দুর্নীতি চলবে না। তাহলে এখন কেন গ্যাসের দাম বাড়বে? কথা কন না, ঠিক না ভাই ঠিক? আগে চুরি হয়েছে, গ্যাসের দাম বাড়ছে, এখন কেন গ্যাসের দাম বাড়বে? আমগো নোয়াখালী তো আপনারা গ্যাস দেয়, কথা কন ঠিক কিনা? দ্রব্যমূল্যের দাম কমাতে হবে যদি আপনি সুনাম চান। তবে আলহামদুলিল্লাহ এখন রাস্তাঘাটগুলি হইতেছে, কথা কন ঠিক কিনা? ধরেন না আপনাকে চন্দ্রগঞ্জ রোড ইয়ান 12 কিলো, সমুদ্র থেকে কয় কিলো আমরা অনেকে জানেন না, আমি জানি 12 কিলো। এই 12 কিলো হইতে 1 মাসও লাগে নাই, আলহামদুলিল্লাহ কর না? না হইলে গাড়িগুলা ঘুরি গেছে ছয়ানি রাজগঞ্জ দিয়া। আমি গত সপ্তাহে মাহফিলে গেছি তৈয়বপুর, দেখছি কি সুন্দর রাস্তা, মাশাআল্লাহ, বন্যাতেও ভাঙে না, বালা কাম হয়েছে। তাহলে আমাদের গ্রামের রোড, চাটখিল আমার বাড়ি, ধরেন আপনার 16 বছরে হয় নাই, এখন ফসুরাজকে আপনাদের মোটবি ওয়াজ করছি, কোথায়? বজরা মোটবি, হ্যাঁ, যাইতে দেই মাশাআল্লাহ 12:30 বাজে কাম চলে। সুবহানাল্লাহ করেন না? 12:30 রাস্তার কাজ চলে, 12:30। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছি। 10 দিনে ঘটা আলাম 9 কিলো, 10 দিনে। কয় দিনে? আজকে আমি প্রথম মাহফিল কই গেছি জানেননি? দাগন ভুইয়া। কোথায়? দাগন ভুইয়া। যাইতে দেখলাম বন্যায় যে রাস্তা বাংছে কোরাইশ মুন্সি রোড, তুলাতলি থেকে উত্তর দিকে, কথা বলেন, ওরে মাশাআল্লাহ মনে হয় বিশ্ব রোড, সব রিফারিং করি। কয় হুজুর আগে তো বলছি সিরুনিয়া ঘুরিয়ে আসতে হবে, এখন এখান থেকে চলে আসেন, গত সপ্তাহ রোড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি সবুরি যাবে না পড়তাম, আমি এখানে আসতাম 8টা বাজে। কয়টা? 8টা বা 8টা 5-10 মিনিটে। তাহলে মাশাআল্লাহ দেখি নির্বাচিত সরকারের মতো কাম চলছে, আল্লাহ দিলে। কি চলছে? আরে অতীতে তর্তবায় সরকার কোনো রাস্তা করে নাই, মেয়া করছেনি কোনো রাস্তা না, তাহলে কাম চলতেছে। এখন দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। আমার কৃষক শ্রমিক, এই বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, যদিও আমার প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে যাইয়া, বিদেশে যাইয়া, বাংলাদেশে এত বিল্ডিং না হইলে বুঝি বিল্ডিং দেখতেন আপনারা, কথা কর না ঠিক কিনা? প্রবাসী যদি না হইতো, আবার গ্রামে বাড়িতে, আমগো বাড়িতে 2 বছর আগে ছিল 23টা বিল্ডিং, এখন মনে হয় 35-এর উপরে গেছে। আমার বাড়িতে আমার নিজেরও বিল্ডিং, সারা বছর তালা মারা থাকে, আমি তো দূরে থাকি। এবার বুঝেন প্রবাসী ভাইদের অবদান আছে না নাই? তাহলে হেদের লগে 2 নম্বরই করলে সরকার টিকতে পারবে না, সরকারকে নামা লাইতে হইব, কথা বলেন ঠিক কিনা? বৈদেশিক মুদ্রা যখন বন্ধ করি, 2 নম্বর লাইনে চালু করছে, আল্লাহ দিলে এক সরকারের পতন হয়ে গেছে। সুবহানাল্লাহ করেন না? তাহলে প্রবাসীদের
এটার কত পাওয়ার। 100 বন্দুক দিয়ে তো এই কাজ হইতো না, কথা কয় ঠিক কিনা? কয় টাকা হারান বন্ধ, হুন্ডিতে হারা, এমনে হারা হেমনে। এখন সরকারে কয় আব্বা আব্বা টিয়া হারাও, 3000 করে দিমু, আগে দিতাম 2000 লাখে, এখন 3000 দিমু, বাড়িতে টাকা দিয়ামু। কয় না, ব্যাংকের বিশ্বাস নাই, কথা কয় না ঠিক কিনা? ফাড়াবো কোনায়, ব্যাংকে বেগুন তো দরবেশ বাবা খাই, দাঁড়ি টাড়ি কামাই, 10 টাকার নৌকার মধ্যে উঠি, হলাল নইছিল ধরা খাইয়েছে, কথা কয় না ঠিক কিনা? 6টা ব্যাংকের থেকে অন্তত 40,000 কোটি টাকা একজনে নিলে তো 80,000 ওই দেশের কি তলা আপনার মনে করেন আসেনি? আঙুই নুস কাগজের সালা এটাও বেশি, কথা কয় না ঠিক কিনা? তবে এখন সুদখোর গোসখোর আমি কই আপনার কর, আমি সুদের বিরুদ্ধে 2 দিন আগেও করছি, সেটা শুনেন। যদি এখন আমারে ক্ষমতাটা দিত, 2 দিনের মাথায় ইন্ডিয়া লাথি মারি হেলা দিত, কথা কয় ঠিক কিনা? আমেরিকা কইতো সেনাবাহিনী ক্ষমতা নত করে লাল কালি লাগাই দিন অবরোধ, সেনাবাহিনী কইব নামেন। যেমন মিশরের বুকে মুরসি 55% ভোট পাইয়া সে 1 বছর পরে তারে নামাই দিছে আমেরিকার মদদে, কথা কয় ঠিক কিনা? এই জন্য এরকম বুড়া টুলা কাগু টাগুর দরকার আছে না নাই? জোরে কন না, নোবেল বিজয় এরকম হাকিউকে দরকার আছে না নাই? এবার হুজুররা বুঝেন, হুজুরদেরকে বলতেছি এলমে নাহুর কথা, দফে জরর মোকাদ্দম জলবে মুনফাতের উপর, এটা আরবি ব্যাখ্যা করি। আগে ক্ষতিকে দমাইতে হবে, উপকার সাধন হবে পরে, সুবহানাল্লাহ কর না? দফে জরর মোকাদ্দম জলবে মুনফাতের উপর, আগে কানা খুলতে হইব, পরে সিলাইতে হইব। এখন কানা রাখি সিলাই দিছে, কয় মাশাআল্লাহ একবার ফাইন সিলাই হইছে, 60 ডাক্তারি গিয়ে খুব বালা, কথা কয় না ঠিক কিনা? মতো ভিতরে যে কানা, হ্যাঁ আগে আগে বিপদ দূর করতে হবে, জালেম দূর করতে হবে, পরে সিলে করতে হবে, কথা কয় ঠিক কিনা? এই মুহূর্তে ইউনুস মিয়ার দরকার আছে না নাই? কথা কয় ঠিক কিনা? তবে চুরি ডাকাতি বাড়ছে, সরকার যদি না পারে, আপনারা যারা বিএনপি করেন, আমলি করেন, জমাত করেন, সরমনাই করেন, যেটাই করেন, যদি সুসন্তান হয়ে থাকেন, গ্রামে গ্রামে ঐক্য গড়ে তোলেন, যেখানে ডাকাইত পাবেন ঠাইট মারিয়ে লইবেন, কথা কন ঠিক কিনা? ঠাইট মারিয়ে লইবেন। সে দলের পরিচয় দিলে আমি বড় দল, লাভ হবে না, 2 মাইলে দেখবেন সব সোজা, কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বুঝবা না, আমি চোরের জন্য হাত কাটার বিধান দিলাম, ডাকাতের জন্য হত্যার বিধান দিলাম, বিবাহিতা নারী পুরুষ যদি জিনা করে হত্যার বিধান, যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাতের বিধান। এরে আমার উম্মতের মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, এলাকাবাসীরা, তুমি মনে করিও না আল্লাহর কোরআনের বিধানটা অনেক কঠিন, না না না। তুমি যদি একটা চোরের হাত কাটো, এই বাংলা বাজারে আর কোনো চুরি হবে না, গোপালপুর ইউনিয়নে আর কোনো চুরি হবে না, ওই পুরা গোপালপুর ইউনিয়নের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে, ঘরের দরজা বন্ধ করে সমস্ত মানুষগুলা ঘুমাইতে পারবে। বন্ধু, আল্লাহর কোরআনের আইনের কারণে একটা হাত কাটা গেছে, কি হইছে? পুরা সমাজের ভিতর চোর মুক্ত হয়ে গেছে। আর তোমরা ঘুষ খাইয়া, চোরের টাকা খাইয়া, ডাইন দুয়ার দি ঢুকাও, বাম দুয়ার দি বাইর করো, মাঝে 2টা ডান্ডা বাড়ি দিয়ে দাও, তোমার ঘরেও চোর জন্ম হইবে, বলেন ঠিক কিনা? তোমার ঘরেও চোর জন্ম হইবেও। এই জন্য আমরা দেখছি বহুত পুলিশ রে তার মেয়েরা ছেলেরা জবাই করছে, কথা কয় না ঠিক কিনা? কারণ হারাম ঘরের টেয়া খাই রক্ত, এগুলো হারাম। কিসের বাপ কিসের মা? কয় আরে ভোলা দোষ গেল লগে মিলতে দিত না, জবা করে দিব, কথা কয় না ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে সূরা হজের কথা বলছি, শুনেন। ওই সময় যদি আপনার কাছে 1 লক্ষ টাকা উদ্ভিদ থাকে, আর হজ করতে যদি 1 লক্ষ টাকাই লাগে, তাহলে আপনার উপর হজ 2000 সালে ফরজ হয়েছে। ভাই বুঝেন কত সালে বলেন? 2000 সালে। হজ বিলম্ব করা যায়, তো আপনি বিলম্ব করছেন, ভালো কথা। এখন 2020 সালে 25 সালে 6 লাখ টাকা হজে লাগে, আপনার কাছে 6 লাখ নাই, শরীয়ত বলে জমি বেশ তাড়াতাড়ি
তাড়াতাড়ি হজে যা, না হয় নবীর সুপারিশ পাবি না, কিয়ামতের মাঠে মুনাফিক হইয়া উঠতে হবে। কারণ একবার ফরজ হইছে, এটা আর রহিত হবে না। আল্লাহু আকবার বলেন না। তাহলে এটার আসামি আমগো গ্রামে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বহু ভিক্ষুকের উপর হজ ফরজ। ঢাকা শহরের বহু ভিক্ষুক আছে, 5 তলা বাড়ি, কিন্তু গ্রামের বহু ইমাম আছে, প্রাইমারির মাস্টার আছে, কিন্ডারগার্টেনের মাস্টার আছে, মধ্যবিত্ত আছে বাবা, 5 লক্ষ 10 লক্ষ টাকা ঋণগ্রস্ত, তাকে যাকাত দিতে পারবেন? পক্ষান্তরে ওই ভিক্ষুকের উপর যাকাত ফরজ। খেয়াল আসেনি আপনাকে? আপনি তাহকিক ছাড়া দে যাকাত দিয়ে দেন, যাকাত কি আদায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের প্রথম আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবকুল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো, তোমাদের পালনকর্তাকে তোমরা ভয় করো। আমার মুসলমান যুবক, আল্লাহর ভয়ের নাম হলো তাকওয়া। এই ভয়টা যিনি অর্জন করেছেন তার একটা উপাধি হয়ে যাবে। সে যদি পুরুষ হয় তার নাম মুত্তাকি, সে যদি নারী হয় তার নাম মুত্তাকিয়া। তাকওয়া ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে জান্নাতের আলোচনা আল্লাহ করেছে, আল্লাহ সেখানে বলেছে উইদ্দাতিল মুত্তাকিন, আমি জান্নাত বানাইছি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? টাউট বাটপার জান্নাত পাবে না। ও মুসলমান যুবক, তাকওয়া কাকে বলা হয়? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তুমি আলিয়া মাদ্রাসায় কামিল পড়ো অথবা কওমি মাদ্রাসায় তুমি দাওরা পড়ো, তোমার সনদ এবং সূত্র গিয়ে লাগবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সাথে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সাথে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ছাত্র বুখারী শরীফ কান্দে লইয়া বুখারী শরীফ পড়ার জন্য যাচ্ছে। রাস্তার মাঝে একজন বৃদ্ধা মহিলা বলে, হুজুর সাহেব, বলে কি ঘটনা? আমাদের ঘরে একটু যেতে হবে। কেন তোমার ঘরে যাব? বলে আমাদের ঘরের মুরব্বী বড় অসুস্থ, মৃত্যুকালীন সময় আপনি তাকে একটু তাওবাটা পড়াতে হবে। আমরা কালিমা কালাম ভালো করে জানি না। ছাত্র বলে, না গো, বুখারী শরীফের মোহাব্বত আমার কাছে অনেক বেশি। প্রতিদিন উস্তাদজি ক্লাসরুমে ঢুকার আগে আমি ক্লাসের সামনের সিটে বসি, আমি যেতে পারবো না। মহিলা বলে, হুজুর সাবধান, আপনি হুজুর হইছেন, আমার উপকার করবেন না। এটা দুনিয়াবি উপকার নয়, এটা পরকালীন উপকার। আপনাকে উপকারটা করতেই হবে, করতে হবে। কাল বিলম্ব না করে ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে ওই বৃদ্ধ মহিলাটা ঘর থেকে বের হয়ে গেলেন। একটা সুন্দরী অর্ধ অলঙ্গ মেয়ে ওই ছাত্রের সামনে আসছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর হাদিসের ছাত্রের সামনে অর্ধ উলঙ্গ নারী আয়েশা হাজির। বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাত হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এর যুবক, কান লাগিয়ে কথাগুলো শুনো। আল্লাহ তোর যৌবনকাল দিয়েছে, যৌবনকালের নিবারণ করার জন্য আল্লাহ তোর জন্য নারী জাতকে সৃষ্টি করেছে। হে এলাকার বাবারা, সন্তান বিবাহের উপযুক্ত হলে বিবাহ করাও। আগে বাড়ি করা লাগবে না, দোকান করা লাগবে না, আগে সন্তানকে বিবাহ করাও। মেয়ে বিবাহের উপযুক্ত হলে মেয়েটাকে বিবাহ দিয়ে দাও। এক মুসল্লি বলে, হুজুর আমার মেয়েটার জন্য দোয়া করবেন। মেয়েটার এখনো বুঝবুদ্ধি হয় না, মেয়েটা ছোট। কয় মেয়ের বয়স কত? কয় মাত্র 28 বছর। কয় বছর? কয় না 28 বছর মাত্র। তো বিয়ে দেন না? কয় হুজুর কি বলেন, এত সকাল বুঝে মেয়ে বিয়ে দিবে, এত আদর করি। MA পাস করছে, এখন PhD ইত্যাদি ইত্যাদি করতেছে, এই সেই। হুজুর কি বলেন, অন্তত 32-33 হইলে। এই ভাই, আপনারা বলেন দেখি, এই বাংলাদেশের সব কিছু বাদ দেন, মাস্টাররা রাগ হইবেন না, হাই স্কুলের 15 বছরের মেয়েরা বাগি গেছে, এমন রেকর্ড নাই রে। জোরে কয় না, নাই রে।
প্রতিদিন না, বছরে একবার, প্রতিদিন শুনতে পাবেন দোস্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 22 নম্বর পারা সূরা আহজাবের 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে উম্মতের মা বোনেরা আমার, নাস্তিকের বাচ্চারা তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে তোমাদেরকে মহিলাদের স্বাধীনতার কথা বলে তোমাদেরকে দর্শন করতে চায়। কথা কয় ঠিক কিনা? তাসলিমা নাসরিন কি কই শুনবেননি? কয় আর সাসার আত্মু নাই বাসিন আর বার আত্মু নাই বাসিন। কিলেন বাপও নষ্ট, মাইয়াও নষ্ট। কথা কয় না ঠিক কিনা? কয় আমার একটা শিক্ষকের হাত থেকে আমি বাঁচি না। এই জন্য সমস্ত পুরুষগুলি হইল লম্পট। তুই যে লম্পট নি বেশ্যা, মুখে দিয়ে বোনা কেন আছে, আল্লাহ মাফ করছি, তুই যে লম্পট বেশ্যা, কিনলে আমাদের বিবি, ইমাম সাহেবের বিবি, শিক্ষকের বিবি, শিক্ষকের মেয়ে, এরপরে নামাজিদের মেয়ে, ইসলামী আন্দোলনের কর্মীদের মেয়ে, তাদের মেয়ে তো ইসলাম ইফতিংয়ের শিকার হয় না, দর্শনের শিকার হয় না। তোর মেয়ে কেন দর্শনের শিকার হলো? বুঝা গেছে তোর মেয়ের উপর আল্লাহর জিম্মাদারি তুই আদায় করস নাই। আমার দিয়ে বলেন ঠিক না বেঠিক? এমন বেডঙ্গে বাপি সমাজে আছে না নাই? আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার বিবির স্বামীরা, আমার সন্তানেরা, বিশ্ব নবী বলেন একজন নারী কমপক্ষে 4 জন মানুষকে জাহান্নামে নিবে। 1 নম্বর বাবা, 2 নম্বর স্বামী, 3 নম্বর বড় ভাই, 4 নম্বর হলো বড় সন্তান। ও আব্বা, মেয়েটাকে কেন আপনি কন্ট্রোল করলেন না? এই যে টাচ মোবাইল কিনা দিলেন, আপনি অনুমান করতেছেন কে বলে সিসি ক্যামেরা লাগে না? মা সব খবর জানে। এখন কিছু মা কয় চলি যা, বিয়ার খরচ করতেন বাঁচি গেলাম। কথা কয় না? এখন আর যুব খোলায় না, এগুন তো বুঝে না, এগুনে যাই লই যায়, পুরা জীবনের লাই নাক কাটা গেছে। কথা বলেন ঠিক কিনা? এখানে যেগুন খোলা হয় না আছে 20 বছর, 18 বছর, 22 বছর, এই কামে হাত দিবি না। কথা কয় ঠিক কিনা? জোরে কয় না, বেগুনে কইলে তো দুই কে রিনবে, ঠিক কিনা?